আস্তে আস্তে যত বড় হতে থাকলাম দিন দিন সব কিছু যেন জীবন থেকে হারিয়ে যাচ্ছে। আগের দিনগুলো কত ভালো ছিল, কত আনন্দে মুখরিত দিনগুলো ছিল, সেই দিনগুলো আজ শুধুই স্মৃতি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ছোটোবেলা দেখতাম আমাদের সময় যখন আমরা বাড়িতে থাকতাম, বাড়িটার চারপাশে একদম আনন্দ হই হুল্লোড়ে ভরে থাকতো, কিন্তু এখন যেন সেটা একদমই নয়, সেগুলো শুধুই স্মৃতি। এখন সবার বাড়ি যার যার মতো করে উঠাইছে, গেট লাগানো, কেউ কারোর সাথে কথা বলে না, কেউ কারোর সাথে ওই রকম কোনো সম্পর্ক নেই। কিন্তু ছোটোবেলা যখন আমরা দেখতাম আমাদের বাড়িগুলো ছিল এমন, একদম এখান থেকে সেই লম্বা একটা বাড়ি এরম একটা ছিল, সবাই সবার সাথে মিলেমিশে থাকতো, এর তরকারি সে খাইতো, সে তরকারি এ খাইতো, এইরকমই চলছিল। চাচা জেঠারা সবাই কত মিলেমিশে থাকতো। আর এখন সবাই একা একা হয়ে গেছে, যে যার মতো করে চলে। সবার বাড়িতে গেট লাগানো, কারো বাড়িতে ঢুকলে গেটে টোকা দিয়ে ঢুকতে হয়। আর আগে যার যখন মন চাইতো সে চলে যেত ঘরে, এবং কি কত মিলেমিশে থাকতো। এখন যেন সেটা বিলুপ্তির পথে। এখন যারা নতুন প্রজন্মে, এরা তো জানেই না কিভাবে আগেকার দিনগুলো ছিল, এত মিলেমিশে থাকতো। এখন বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সবাই একাকী ঘরবন্দিভাবে জীবনযাপন করে। কিন্তু আমাদের বেলায় ছিল অন্যরকম, দুর্দান্ত দিন ছিল। আমরা খেলাধুলা করতাম মাঠে ঘাটে, এবং বাড়িতে চাচা জ্যাঠা সবাই মিলেমিশে একসাথে থাকতাম। বিশেষ করে ঈদের সময়গুলো যখন দেখতাম যারা বাইরে থাকতো, কাকা কাকিরা বাড়িতে আসলে অন্যরকম একটা আনন্দ সবাই। আর কখন শুধু আমরা সবাই ওয়েট করতাম কখন আসবে কাকা কাকিরা, কারণ ওনারা আসলে আমরা এত বেশি আনন্দ পেতাম এবং মজা পেতাম। কারণ কি, কাকারাও আমাদের জন্য অনেক গিফট নিয়ে আসতো, বিশেষ করে জামা কাপড়, এগুলোর জন্য একটা আলাদা অপেক্ষা ছিল। এখন সেগুলো নেই, যদিও এখন তো সেগুলো নেই, বরং এখন যে যার মতো করে চলাফেরা করে, কেউ কারোর সাথে তেমন কোনো সম্পর্ক নেই। এখন শুধু কম্পিটিশন, কে কার চাইতে ভালো পজিশনে যেতে পারবে, কাকে ডাবায় দিতে পারবো, এরকম একটা অবস্থা। সবার একটা অসুস্থ প্রতিযোগিতা মাথায় ঢুকে গেছে আজকালের সমাজে। এখনকার সমাজের সাথে আগেকার সমাজের কোনো মিল নেই। আগেকার কালচার ছিল একরকম, এখনকার হয়ে গেছে অন্যরকম। মন মানসিকতা থেকে শুরু করে সব কিছুর জন্য ভিন্নতা। আগেকার মানুষ আর এখনকার মানুষের মধ্যে কতটা পার্থক্য খুব ভালো করে বোঝা যায়। আগেকার সমাজ ব্যবস্থা এমন ছিল যে দাদার ভাইয়ের ছেলে মেয়ে সাথেও এত বেশি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, আর এখন নিজের ভাই